আসসালামু আলাইকুম। আমরা পিএলআইডির কারণে অনেক ব্যথা হয়, অনেকে সঠিকভাবে হাঁটতে পারি না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। কি লেসরা না লেসরা কথা লোকাল কথা বলতে কিভাবে হাঁটতে নাকি লেসরা হাঁটতেছি কথা বলতে ভাই এক এক জায়গায় টান। আমিও দেখেন আমার লোকাল টান চলে আসে কথা বলছেন লেসরা মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছি। হাঁটার পরিণতিতে ভাই পিএলআইডির কারণে আমরা ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না, ইনজেকশন নিচ্ছে ভালো হচ্ছে না, সার্জারি করতেছে ভালো হচ্ছে না। এরপরে আসার স্থান কোথায়? শশী তো কি ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হয় না, এরকম কি ঘটনা ঘটে? দেখি আমাদের রোগী কি বলেন, বুঝতে পারছেন? প্রিয় দর্শক, শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার, আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে। এই লেজার দিয়ে মুখের যে কোনো দাগ, অনেক রকম দাগ আছে, হাইপার পিগমেন্টেশন আছে, ব্রন আছে, একনি আছে, আপনার মুখের যত অবাঞ্ছিত লোম আছে, যত রকম অ্যাস্থেটিক পারপাজের ট্রিটমেন্ট শশী স্কিন কেয়ারে। যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে ত্বকের দাগ দূর করতে পারতেছেন না, ব্রন দূর করতে পারতেছেন, তাদের আশ্রয়স্থল শশী স্কিন কেয়ার। এইবার দেখি আপনার কি সমস্যা ছিল? পিএলআইডি। আপনার কি হয়? হাজবেন্ড। ও তা দেখে ওয়াইফের কাছ থেকে শুনি, এটা একটু মুখের কাছে ধরেন তো, বলেন তো আপনার হাজবেন্ডের কি? আমার হাজবেন্ড বিগত 6 মাস যাবত অসুস্থ ছিল পিএলআইডি। আমরা অন্য হসপিটালে প্রায় 24 দিন থেরাপি দিছিলাম, 4 মাস ওষুধ খাওয়াইছিলাম, মানে আমি কোনো পরিবর্তন দেখতেছিলাম না। পরে আমরা আবার অনেক ইউটিউব ফেসবুক ঘাটাঘাটি করে আমাদের চোখে একটা হসপিটালের নাম পড়ে শশী হসপিটাল, এখানে আমরা একজনের মাধ্যমে আলোচনা করে আসছি। আমরা প্রায় 7 দিন যাবতই, মানে 7 দিন ট্রিটমেন্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছি। পরে আবার চিকুনকুনিয়া জ্বর হলো, হওয়ার পরে হাতের গিরা গিরা ব্যথা ছিল। পরে আমরা 19 দিন আবার ট্রিটমেন্ট নেওয়ার পরে আমাদের বললো আপনারা কদিন রেস্টে থাকেন, থাকার পরে দেখেন কি অবস্থা। পরে আমরা রেস্টে 4 দিন পরে আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট পাইলাম। 4 দিন পরে আমরা অনেকটাই সুস্থ। আজকে 1 মাস পরে আসছেন, এখন কি অবস্থা? এখন আমরা পুরোপুরি সুস্থ। প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? ওনার ব্যথার কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, এখানে আসলেন 7 দিনে কিছুটা মানে রিস্কা উঠতে পারতো না, বাসে উঠতে পারতো না, মানে একটা পা অনেক কষ্ট হইতো দিতে, রিস্কায় বা বাসে, রিকশায় বা বাসে উঠতে পারতে কষ্ট হতো। হ্যাঁ, অনেক কষ্ট হতো। এখন কি অবস্থা? এখন দৌড়ে উঠা যায়। এখন ওনার কথা কি বোঝা যাচ্ছে? শশী হাসপাতালে আসছিলেন, আসার পরে মোটা দাগের বক্তব্য কি 19 দিন ট্রিটমেন্ট নিয়েছে, কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই। হতাশ মনে, আর যাব কোথায়, এত জায়গা বাদ দিয়ে আসলাম শশী হাসপাতালে, এত রোগী ভালো হয়ে যাচ্ছে, বাবারে আবার কপালে নাই। অনেক রোগী এরকম, 2-1টা রোগী হয় হাজারে, আবার 4-5টা রোগী এরকম হয় হাজারে, শতকে না। স্যার আর কপালে নাই স্যার, আল্লাহ ভালো করলো না স্যার, আমার কাছে আল্লাহর উপর ভরসা রাখেন। এখানে যে ট্রিটমেন্ট দিয়েছেন দ্বিগুণ টাইম কাজ করে, আপনি 1 মাস পরে আমাদের সাথে দেখা করবেন। ইনারও তাই হয়েছিল, 19 দিন দেখার পরে ভগ্ন হৃদয়ে, হতাশ চিত্তে, আর কোথায় যাব, শশীও ভালো হলাম না, চলে গেলাম, ব্যাক করলাম। ব্যাক করার কয়েকদিন পরে 4 দিন 4 দিন পরে বোঝা শুরু করছেন। 1 মাস পরে এসে আলহামদুলিল্লাহ, এখন উনি আগে লেসরা হাঁটতেন, খুঁড়ে খুঁড়ে হাঁটতেন, ওর হাঁটাটা দেখি, হাঁটেন তো এবার, এই হাঁটাটা করো, হাঁটা করো, আসেন এই পাশ থেকে ঘুরে আসেন। এখন হাঁটার সমস্যা নাই। 1 নম্বর গেল কি হাঁটার সমস্যা, এখন রিক্সা বাসে ওঠা যায়, এখন দৌড়ে এখন ওঠা যায়, কে এখন কি মুখের কাছে দৌড়ে উঠা যায়, এখন দৌড়ে ওঠা যায়। প্রিয় দর্শক, কথা বোঝা যাচ্ছে? এটা হয় কেন? এখানে ন্যাচারাল পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হয়। ন্যাচারাল পদ্ধতি ট্রিটমেন্ট সবার বডি সমান না। কারো কারো কি যে 19 দিন ট্রিটমেন্ট নিলেন, 30 দিন ট্রিটমেন্ট নিলেন, এরকম আছে যে রেজাল্ট হয় নাই। দেন কি করি? 30 দিনের তার 60 দিন ভিতরে কাজ করতে থাকে। আমরা ডোন্ট ওয়ারি, আপনি চলে যান, আস্তে আস্তে দেখবেন যে ভালো হয়ে গেছেন। উনি তাই চলে গেছে, চলে যাওয়ার পরে আসতেন, আগে বাসে উঠতে পারতেন না, রিক্সায় উঠতে পারতেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, এখন সব হাঁটতে পারতেন, দৌড়াই ওঠেন। হ্যাঁ, দৌড়াই ওঠেন। এখন মনোভাব কি? এখন আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার বক্তব্যটা হলো যে হাজারে 4-5টা রোগী আমরা এরকম পাচ্ছি, সবার বডি সমান না। আপনি কোর্স কমপ্লিট করলেন, রেজাল্ট হলো না, ডোন্ট ওয়ারি, আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখেন, আমার অ্যাডভাইস মতো শোনেন, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ।
কাজেই হতাশ সবার কিছু নাই, কিন্তু এটা হয় কেন, সবার বডি সমান না, সবার ইমিউন সিস্টেম সমান না, সবার ডিজেনারেটিভ চেঞ্জ সমান না, এই কারণে এরকম পার্থক্যগুলি হয়। যারা ধৈর্য ধরে এরকম নিচ্ছেন, আল্লাহর রহমতে সবাই ভালো হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।